2-3 কাক আগে বছর মতন লাগে, যেমন কি পিছনে বাসে বাসে বাড়ি লাগলে যেরকম একটা শব্দ হয় ওরকম একটা শব্দ হয় ওই মাঝখানের জায়গাটাই। এটা আমরা পূর্বে শুনছি কি যে ওই যে নানা সহায়যুদ্ধ হদ্দান না, তাকেও কিন্তু একটা পুষ্করণী আছে ওই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি রহস্যময়ী জায়গা। এই জায়গায় বিগত সময়ে কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। কী জন্য ঘটেছে তা আমরা কয়েকজন লোকের কাছ থেকে শুনব। মনির ভাই, গত পরশু তো এখানে একটা শিশু এই সাঁকো থেকে পানিতে পড়ে মারা গেছে আর কি, ঠিক আছে। এখন মানুষের কাছে শুনতে পাচ্ছি যে এই সাঁকোতে মানে এই সলুকার সাঁকো, এখানে আরো কয়েকটা বাচ্চা এভাবে পানিতে পড়ে মারা গেছে। এখানে অন্য কোনো সমস্যা আছে কিনা, এবং আপনি তো মনে হয় বাচ্চাটার চ্যানেল পাইছেন? বাচ্চাটা চ্যানেল পাইছি বলতে বাচ্চাটা আমার ছোট শালির ছেলে। ওইখান থেকে বাজারে গেছে সকাল 6:30 বাজে। তো বাজার থেকে মুড়ি আর হলো ডিম নিয়ে বাজার থেকে ফিরছে, তখন এই সাঁকোর থেকে পড়ছে। আমি নিজে সাক্ষী, তার যেটা আমি নদীতে পাইছি। হ্যাঁ, তো এই সাঁকোটা তেমন একটা ভালো নয়। সাঁকোতে তো আরও অনেক ঘটনা ঘটছে, যে আমাদের আর এক চাচা হয় তাইও, আর তার ছিল তো এই সাঁকোর থেকে এখানেই মারা গেছে, এই পানিতে আমরা পেয়েছি। এরপর আমি তো সচরাচরই এখান দিয়ে যাতায়াত করি, যেহেতু আমি খাসিয়াটি মিস্ত্রির কাজ করি, আমার দোকান আছে ছোট, এখানে প্রতিদিন যাই আসে। একদিন রাত্রে তো আমি নিজেই ভয় পেয়েছি। আমার সাথে আমি এখানে আইসা নামি রাস্তায়, তো এখান থেকে নামলে আমার সাঁকো পার হয়ে বাড়ি যাইতে হয়। তো রাত্রে 10:30 11টা হইব, 11টার বেশি হইব। তো এরকম টাইমে আসতেছি, এই সাঁকো পার হয়েছি, যে সাঁকোতে উঠছি, আমার কাছে লাগে যেন কি এই সাঁকোর পিছনে, আমার পিছনে যেন কে আসে, এরকম একটা অনুভব হইলো। কিন্তু পিছনে তাকান, কিন্তু পিছনে তাকিয়ে কাউকে তো দেখি না, কিছু দেখা যাচ্ছে। তারপরে সাঁকো পার হয়ে আস্তে আস্তে কতটা আগে বাড়ছি মতো নেই, আমার কাছে লাগে যেমন কি ডাইন সাইডে পাতা সাতার নানলে যেরকম হয়, খস খস একটা শব্দ হয়। হ্যাঁ, এরকম হয়। তখন আমার শরীর ফুইলা গেছে। কতটা আগে বাড়ছি, এই 2-3 কাক আগে বাড়ছি মতন লাগে, যেমন কি পিছনে বাসে বাসে বাড়ি লাগলে যেরকম একটা শব্দ হয় ওরকম একটা শব্দ হইতেছে। এর কিছুক্ষণ পরে আগে বাড়ছি মতন হাতের ডাইন সাইডে আবার একটা গাড়া, রাস্তার সাইডেই মানে একটা ওজন জাতীয় কিছু মানলে যেরকম একটা শব্দ হয় ওরকম শব্দ হয়েছে। তখন আমার শরীর ফুইলা মানে ভিতরে খুব আতঙ্কিত, ভয়। তখন আমি ওখান থেকে তাড়াতাড়ি করে হাইটা বাড়ির ভিতরে ঢুকে গেছি। আমাদের বাড়ি আমার সামনেই, ওখানে ঢুকে গেছি। এই সাঁকো এমনিও খারাপ। এরপর আমরা যে সময় আগে ঢাকা থাকতাম, ওইরকম শুনছি আমার আর এক চাচা হয় আমিন হাওলাদার, সে ওই সাঁকোর লগেই একটা ওখানে ছোটোখাটো একটা ধানের মেশিন বসেছিল, মোটর, ওই মোটরের ওখানে সেও মারা গেছে। এরকম পানিতে ডুবে। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। এখানে একটা কিছু করতে পারলে মনে হয় যে এলাকাবাসীর জন্য ভালো। তারপরে গতকালকে তো বাচ্চাটার দাফন হল, যে লোকটা ওনাকে গোসল করাইছে সে বলল তার ঘাটটা ভাঙা, ঠিক আছে। এটা কি ওরকম কিছু হতে পারে? যে যতটুকু সম্ভব, জানি না, বাকিটা আল্লাহ জানে। আমার যতটুকু সম্ভব যে ওরা এরকম কিছুই হবে, কেননা একটা সাঁকোর থেকে পড়লে একটা বাচ্চা পানিতে তেমন কতটা না, এবং অনেক লোকজন প্লাস ডুবুরি কাজ করছে, কিন্তু কোথাও হদিস পাওয়া যাচ্ছিল না। কিন্তু সে কিন্তু ওখান থেকেই বাইসে আসছে, আমরা ওখানেই পাইছি। কিন্তু তারা যখন বিচ্ছেছি তখন তো সে তারা পাইলাম না। আচ্ছা, প্রথমে দেখা তো গেছে এই যে এখানেই, তাই না? এখানে ওই যে বোবা যে কথা বলতে পারে না, ওই মেয়েটা দেখাইছে। হ্যাঁ, ওই মেয়েটা দেখছে নাকি এই যে পাও ভাসে আবার পানি নিচে যায়, ও তো বোবা মানুষ, ওর কথা তো কোনো ভ্যালু নেই। কিন্তু লাস্ট ফিনিশিং এ ওর কাছ থেকে বুঝা পাওয়া গেল যে না সত্যি, আর ওর কথা নামে আমরা পাইছি। হয়তো আমি নামি নাই, আরো লোকজন নামছে, কিন্তু ওর কথাগুলো আমরা শুনছি। না, আমি ছিলাম ওখানে, ওই নৌকায় আমি লাশটা উঠাইছি, ঠিক আছে। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। এখানে একটা কিছু করতে পারলে, এখানে একটা ব্রিজ করতে পারলে সরকারের কাছ থেকে আমাদের জন্য মঙ্গলই হয়। সরকারের কাছে কৃতজ্ঞ, এটা যেন সরকার করে। এইটা তো একটা ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। যেমন এই ডিজিটাল বাংলাদেশে এখনো যে এরকম সাঁকো আছে সেটা মনে হয় আর কোথাও নাই, আমাদের এখানে আছে, আমাদের এই এলাকায় এইটাই আছে। আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। কাকা, এই 2 দিন আগে যে একটা বাচ্চা সাঁকো থেকে পড়ে মারা গেছে, ঠিক আছে, এখানে এর আগে আরো কয়েকটা দুর্ঘটনা ঘটছে, এ সম্পর্কে আপনি একটু বলেন আমাদের।
একটা কাছে হইলো খালেকের ছেলে ওই বাড়ির এই বাড়িতে বেরিয়ে মরছে ওই সাকোটার পশ্চিম সাইডে। আর একটা হইলো ওই ওর এই ভাতিজা কায়ুম, এই কায়ুমের ছেলে মারা গেছে একটা। আর এই যে আমিন আছে আমাকে ভাতিজা হয়, এই মোটর ই করতে যাইয়া পানি ফুটবলের গোড়ায় নাম ছিল, ফুটবলের গোড়ার তন মারি সরাইছে। আর এই ধারে ওই মোটরে লাইন যাইত না, লাইন না যাওয়ায় ওই মোটরে লাইন যখন ওই উপরে তখন বোরহান দিছে তখন আর কি ওই কারেন্ট হয়ে গেছে। এটা কেউ অনুমান করতে পারে নাই। ওই সময় আর কি ও নিচে ওই কারেন্টে ওই পানি হইয়া ধরিয়া বসে ওই পাইবে। সাকর গোড়াই এই একটু এই সাইডে, এই পশ্চিম সাইডে, অল্প একটু পশ্চিম সাইডে ওই মানে চাই রোডাই পশ্চিম সাইডে ঘটনাটা করছে। আচ্ছা, এখানে যে এই যে ইমদাদ ভাইদের বাড়ি আর ওই যে আক্তার ডাক্তারের বাড়ি মাঝখানের জায়গাটা নাকি সমস্যা আছে? হ্যাঁ, ওই মাঝখানের জায়গাটাই। এটা আমরা পূর্বে শুনছি কি যে ওই যে নানা সহাযুদ্ধ হত্যার না, তাকেও কিন্তু একটা পুষ্কুনি আছে ওই বিলের ভিতরে। ওই পুষ্কুনির ওখানে বলে এই আর একটা আড্ডা ছিল। আর আরেকটা হইলো আপনাকে ওই যে ওই মধ্যে ওখানে জানি কি কার ভিডিও কইতো শহরের মধ্যে আনোয়ার আলী সর্দারের ভিডা, এখানটা ওই খালি জায়গাটা দিয়া ওই যে মাইনুদ্দি বিহারি বাড়ি করছে, ওই খালি জায়গাটা দিয়ে ওখানটা একটা পথ ছিল ওই জিনিসের। মানে এটা কি ওই যে খারাপ জিন? হয়, খারাপ ওই জিন ওইগুলো নিয়ে একটা পথ ছিল। ওই বিলের মধ্যে একটা যে ই ছিল বাগান, ওই বাগানে যাতায়াত করতো রাত্রে। ওই সময় যদি কেউ ইতে পড়তো তাই আর কি শিশু ইয়াসিন, ঠিক আছে, ওরে গোসল করানোর সময় যে গোসল করাইছে সে বলতেছিল যে ঘাড় ভাঙা, ঠিক আছে। পানিতে পড়লে তো সাধারণত না, এখানে কি সমস্যা হচ্ছে? এখানে সমস্যা আমি মনে করি যে ঘাড় ভাঙ্গা আমরা তেমন করিয়া দেখি নাই। তা না থাকলেও যদি যে গোসল করাইছে তার দেখাটা একটু ভালো হয়েছে, হ্যাঁ ওইটা ভালো বুঝছে। তা যদিও ঘাড় ভাঙ্গা হয় তা এখন কি কারণে হয়েছে এটা আমরা কইতাম না। যদি ঘেড়ি যদি শেরপুর পরিয়া থাকে, কোনো তারের বা শেরপুর পরিয়া থাকে তাহলে ভাঙতে পারে। আর যদি ওই আর কিছু হয় তাহলে সেইটা হইতে পারে। আমরা দেখছি সোহের এই পর্দার এইটা খাইয়া লাইছে আর নাকটা দিয়া রক্তকাল দরদরে বাইরে দিতেছে, আর নাক মুখটা 16 আনাই কালো হয়ে গেছে। আমি গায়ের দিয়ে দেখছি যে শরীর নরম আছে, কোনো শক্তমুক্ত হয়নি। হয়, আর দাঁত দেখলাম যে দাঁত খিলা। আচ্ছা, ধন্যবাদ।